আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শখ বিডি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ইন্টারনেট, মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল। ব্রডব্যান্ড ইন্টারনেটে যখন চালু করে দিল, তখনই আমরা আমাদের নানান প্রয়োজনে অপ্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করে রেখেছি। থার্ড পার্টি অনেকগুলো অ্যাপস ইনস্টল করে রেখেছি। এর মধ্যে অনেকগুলো অ্যাপস আছে, যেমন ভিপিএন ইনস্টল করে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে যেগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো আমরা ব্যবহার করেছি। কিন্তু আমরা অনেকেই জানি না যে ভিপিএনগুলো আমরা ব্যবহার করতেছি, সেই ভিপিএন কিন্তু ম্যাক্সিমামই হ্যাকাররা তৈরি করে থাকে। এতে কিন্তু অনেক ম্যালওয়্যার থাকে এবং সেই হ্যাকাররা ভিপিএনের সাহায্যে কিন্তু আপনাদের মোবাইলের সমস্ত কিছু চুরি করে নিয়ে যেতে পারে, আপনাদের মোবাইলটি হ্যাক করে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলটি অন্য কেউ হ্যাক করছে কিনা বা অন্য কেউ অ্যাডমিন আছে কিনা, সেটা আপনারা কিভাবে দেখবেন। থার্ড পার্টি কোনো ব্যক্তি যদি আপনার ডিভাইসের সাথে অ্যাডমিন থাকে, তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন। তো কথা না বেরিয়ে শুরু করছি মূল ভিডিও। ওয়েলকাম ব্যাক। প্রিয় দর্শক, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ডিভাইসের সাথে অন্য কেউ অ্যাডমিন আছে কিনা সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব ফোন থেকে সেটিংসে। আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে চলে যাবেন। ওপেন করার পর উপরে দিকে একটা সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে লিখবেন যে ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে ডিভাইস অ্যাডমিন অ্যাপস। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক, এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস। আবার এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস এখানে একটা ক্লিক করে দেবেন। এখন এখানে যদি আপনাদের মোবাইলে বা আপনাদের ডিভাইসে যদি থার্ড পার্টি কোনো অ্যাপস থাকে আর এভাবে যদি টিক মার্কটি দেওয়া থাকে, তাহলে সেগুলোকে অবশ্যই বন্ধ করে দেবেন, টিক মার্কটি উঠিয়ে দেবেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের মোবাইলে যদি কেউ অ্যাডমিন থাকে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি এটাকে অফ করে না দিতাম, তাহলে এই ভার্চুয়াল অন স্ক্রিন মাউস অ্যাপসের যে অ্যাডমিন, যে মালিক, সে কিন্তু আমার ফোনটি কন্ট্রোল করতে পারতো। আমরা ম্যাক্সিমাম অ্যাপস ইনস্টল করি গুগল প্লে স্টোর থেকে, আর এই গুগল প্লে স্টোরে কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে হ্যাকাররা তৈরি করে থাকে, যেগুলো আমরা জানি না। তো আপনি গুগল প্লে স্টোর থেকেই কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপসগুলো যাচাই করতে পারবেন এবং সেখান থেকে সেই অ্যাপসগুলোকে ডিলিট করতে পারবেন। তো তার জন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন। থেকে আপনার যে লোগো পাবেন, আপনাদের জিমেলের যে লোগোটা পাবেন, সেই লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। একটা অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন গো টু প্লে প্রোটেক্ট, এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন স্ক্যান, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কি হবে, এটা স্ক্যান করতে থাকবে যে আপনার মোবাইলে যদি কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস থাকে বা ম্যালওয়্যার কোনো অ্যাপস থাকে, সেগুলো স্ক্যান করে এখানে বের করে দেবে। যদি এরকম ধরনের কোনো অ্যাপস থাকে, তাহলে অবশ্যই সেই অ্যাপসগুলোকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। তো অলরাইট প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু কোনো হার্মফুল কোনো অ্যাপ নেই। এখানে লেখা হচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, ঠিক আছে। তো এখানে কোনো হার্মফুল কোনো অ্যাপ নাই, তো আমার ফোনটি কিন্তু নিরাপদ আছে। তো এভাবে করে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার ডিভাইসটি অন্য কেউই কন্ট্রোল করে কিনা বা আপনার ডিভাইসটি অন্য কেউ হ্যাক করার চেষ্টা করতেছে কিনা। যদি মনে করেন যে ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের মতো আমি শখ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।